করি আমরা সব দিক থেকে দেখব, সমস্ত কর্নার থেকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, এবং একটা ওষুধের যে হার্ট অফ দ্য রেমেডি, এইটা আমাকে ধরতেই হবে। তা না হলে কেন মূল সুরটা সেখানেই রয়েছে। তাহলে ফার্স্ট যে সেটা হচ্ছে প্রস্টিশন। চরম দুর্বল, ভয়ঙ্কর দুর্বল, তার ভিতরে যেন শক্তি বলতে কিছু নেই, এমন অবস্থা, চরম অবস্থা। এইটা রয়েছে আমি কিন্তু আজকে বলতে চাই ভাইটালিটি নেই, খুব সুন্দর বলেছেন, খুব উইকনেস। নেক্সট হচ্ছে সাপ্রেশন। প্রচুর কিছু সাপ্রেস, আপনি খুঁজলে দেখবেন, হয়তো মেডিসিনের সাপ্রেস হয়েছে, ঘাম সাপ্রেস হয়েছে, ডায়রিয়া সাপ্রেস হয়েছে, যে কোনো জিনিস, কোনো উদ্বেগ হতো সেটা সাপ্রেস হয়েছে, যে কোনো জিনিস স্রাব ডিসচার্জ যদি সাপ্রেস হয়ে যায় তার কমপ্লেন দেখা যায়, তার রোগের কারণ সাপ্রেশন থেকে। মানসিক এটাও সাপ্রেশন। হ্যাঁ, ডেফিনেটলি তাই সাপ্রেশন হচ্ছে। এইটা সে উপসম্বোধ করে কখন? যখন ডিসচার্জ হয়, যখন এলিমিনেশন হয়, তখনই সে ভালো বোধ করে। আমরা টোটাল কেস যখন নেব তখন আমরা এইগুলোই পেয়ে যাব যে রোগের উৎপত্তির কারণ সেটাই অবস্থা। আর বর্তমান সময়ে সে চরম ভাইটাল উইকনেসে রয়েছে, ভাইটাল ডেফিসিয়েন্সিতে রয়েছে, উইকনেসে রয়েছে। আর হচ্ছে এক্সাইটমেন্ট, কনস্ট্যান্ট মোশন। কনস্ট্যান্ট মোশন সাধারণত পায়ের নিচের দিকে, এক্সাইটমেন্ট আর জার্কিং, প্লাস হচ্ছে জার্কিং। ঘুমিয়ে রয়েছে, হঠাৎ পাটা একেবারে কেঁপে উঠলো, নড়ে উঠলো, ক্রাম্পস হয়ে গেল। এক্সাইটমেন্ট, উত্তেজনা। সে উত্তেজনাটা মেন্টাল এবং নিচের দিকে, যেমন মনের দিকে তেমনি তার অঙ্গের দিকে, বিশেষ করে পদদ্বয়। কনস্ট্যান্ট মোশন, বসে আছে, একবারে ক্লাসিক্যালি আইডেন্টিফাইড রুব্রিক হচ্ছে বসে আছে, পা দুটো, সে মনে স্থির থাকতে পারবে না, তাকে এই করা যাবে না, সে পা দোলাতেই আছে, জিজ্ঞেস করলে বলবে যে আনকনসিয়াসলি সে পা দুটো নাড়াতেই থাকে। এমন লক্ষ্য করার বিষয়, যারা দেখেছেন, খুব পেকুলিয়ার জায়গাটা হচ্ছে কনস্ট্যান্ট মোশন অফ দ্য লেগস, পা দুটো নাড়তে থাকে। এই হচ্ছে অ্যাসেস। আপনি যতগুলো দেখেন না কেন, যত কেস, এই জিনিসটা আপনার লাগবেই। হয় প্রস্টেশন থাকবে, সিরিয়াস ভাইটাল ডেফিসিয়েন্সি থাকবে, নেক্সট হচ্ছে কোনো কিছু সাপ্রেসড হয়েছে, এটা লাগবে, এবং ডিসচার্জে সে অ্যাবিলেট ফিল করবে। আর হচ্ছে কনস্ট্যান্ট মোশন অফ দি লেগস, এক্সাইটমেন্ট, যা এই জিনিসটা হচ্ছে হার্ট অফ জিঙ্কা। কিন্তু হ্যান্ডের কথাও হ্যাঁ, সেই কথা কিন্তু মূল বক্স এক্সট্রিমিটিস, কিন্তু লোয়ার এক্সট্রিমিটিস বেশি প্রকাশিত, হ্যাঁ প্রকাশিত, একেবারে সামনে দিকে চলে আসবে। এইটি হচ্ছে জিঙ্কা মেডের একেবারে হার্ট অফ দি তার সিম্পটোম্যাটোলজি। এইটা কোনোভাবে ক্লাসিক্যালি ওষুধ নির্বাচন করতে গেলে জিঙ্কাম মেড এইটা আপনার লাগবেই। এটা গেল ক্লাসিক্যালের কথা মূলত। এবার আমি এইটা লক্ষ্য করুন, দেখেন ভাস্ট সিম্পটোমেটোলজি, 105টা হচ্ছে সিঙ্গেল মেন্টাল রুব্রিক উৎপন্ন করেছে, 588টা হচ্ছে কমন রুব্রিক, যা অন্যান্য ওষুধের সঙ্গে আছে। ভাবা যায়, জিঙ্কাম মেটালিকাম ফিজিক্যাল না, কিন্তু শুধু মেন্টালের কথা বলছি। 105 হচ্ছে সিঙ্গেল রুব্রিক, যা অন্য কোনো মেডিসিনে করে নাই, ওইতে রয়েছে 105-এর। আর হচ্ছে 588টা হচ্ছে কমন রুব্রিক, যা অন্য ওষুধে আছে, জিঙ্কাম মেটেও আছে। চিন্তা করেন, আর আমরা কতটুকু জানি? কিছু জানি, কতটুকু জানি এই বিষয়ে। মানে এই জাস্ট হচ্ছে জানার বিষয় হচ্ছে, কেউ কখনো জন্য গর্ব না করি আমরা, কিছুই না। অনেকে সামান্য জানার পরে গর্ব করি, তুলনা করি যে ও কি জানে, আমি কি জানি। আপনি এই জিনিসটা যখনই ত্যাগ করবেন তখন আপনি শিখতে পারবেন। সবার কাছ থেকে শেখার আছে। আমি এত কষ্ট করে পরে 3টায় উঠেছি, এখানে যদি আসলাম কেন? ডেফিনেটলি রিহানের কাছে আমার একটা কথা পাবো, স্যার তারকদার কাছে একটা কথা পাবো,
দাদার কাছ থেকে একটা কথা পাবো, যে জিনিসটা আমি সমৃদ্ধ হব, আমার জায়গায় উদার থাকতে হবে, খোলা থাকতে হবে, যে কোন জায়গা আমি তো ওই কথা বলি যে 10টা আছে, আমার একটা আসলে 11টা আমি সেকালস মেথড করি, তাই আমার কাছে গিয়ে আসি আর শুধু মেন্টালের কথা বলবে? ডেফিনেটলি না, আসবে ফিজিক্যাল সমস্যা নিয়ে। আমার জায়গা সিলেকশনের বিভিন্ন জিনিস রয়েছে। আজকে একটা কেসের কথা, সফল কেসের কথা দেখেন, কোথা থেকে আমি ঢুকলাম, পেশেন্টের কোথা থেকে আমি ঢুকলাম সেটা দেখেন। এই জিনিসগুলোর সাথে কি, ভদ্রলোক চাকরি করতেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে খুবই সুদর্শন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার দুটো ছিল, দুজনেই ইঞ্জিনিয়ার, একটা মেয়ে সে কলেজের প্রফেসর। সুখী বলি তার তৃপ্তি একেবারে এক জায়গাটায়, সমস্ত জায়গায় রাজপুত্রের মতো, কি চেহারা, টলটলে, সৈয়দ ভাইয়ের মতো ওরকম হর্ষাস। সেই ভদ্রলোক কি হয়েছে, হঠাৎই তার ওই স্ট্রোক করার পরে, মাইল্ড স্ট্রোক করার পরে তার সমস্যা দেখা দিয়েছে। এই তার পটাশিয়াম কখন ডেফিসিয়েন্সি হয়, কখন সোডিয়ামের ডেফিসিয়েন্সি হয়, প্রেশার রয়েছে, ডায়াবেটিস রয়েছে। এগুলো চলছে অ্যালোপ্যাথিক চিকিৎসা পাশাপাশি, ডায়াবেটিসের, হাইপারটেনশনের। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গাটাই, সে বিছানা থেকে নড়বে না, উঠবে না। ডায়াবেটিসের পেশেন্ট, হাঁটতে তো হবেই, মাইল্ড স্ট্রোক করেছিল, এখন স্বাভাবিক, কোনো পায়দায় কোনো ব্যথা ট্যাথা নেই, কিন্তু উনি নড়বেনই না। ওনার বলা হয়েছে একটু হাঁটতে, আমি বলছি ঠিক আছে, বাইরে না বেরোয়, ঘরের থেকে ঘরে হাঁটে, ঘরে উনি হাঁটবেন না, বসে থাকে, যে আমি হাঁটতে পারি না। ওনার কথাটা হচ্ছে আমি হাঁটতে পারি না। হাঁটতে পারেন না কেন? আমার পায়ে ব্যথা। হাঁটতে পারেন না কেন? আবার পায়ে ব্যথা। ওনারা নিয়ে চলে গেছে ঢাকায়, কারণ বড় ছেলে ঢাকায় খুব বড় পজিশনে রয়েছে, সরকারি কর্মকর্তা। ওরা ঢাকায় টেস্ট করে বলেছে এটা হাঁটুতে সমস্ত কিছু, কোনো হাঁটুতে কোনো সমস্যাই নাই, কোনো ইনফ্লামেশন নাই, কোনো নেই। উনি বলেন আমি পাইন, আমার পায়ে হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারি। তারপর নিয়ে এসছেন, আমার পরে খুবই নির্ভর করে একবার টোটাল ফ্যামিলিটা। আমি ওনার ফ্যামিলিতে গিয়েছি, ওনাদের বাসায়ও গিয়েছি। তা ওনারকে জানার পরে সমস্ত কিছু, ওই প্যাথোলিকাস রিপোর্টের সমস্ত কিছু যে আমার পায়ে মারতে ব্যথা, হাঁটুতে খুব ব্যথা, আমি হাঁটতে পারি না। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আমি ঢুকে গেলাম কিসের থেকে, দেখুন লক্ষ্য করে, কি জিনিস খুব মারাত্মক জায়গা, সেটা হচ্ছে কি ডিলুশন ওয়াক কেন, cannot talk, walk, or will not walk. সে মনে করে আমি হাঁটতে পারি না, আমি হাঁটবো না। উইল ক্যানট ওয়াক, উইল নট ওয়াক, হাঁটবে না। নেক্সট হচ্ছে দেখুন, এর আগে ওয়াক এবার শান্তি, এবার শান্তি, হাঁটতেই চায় না। আর সে মনে করে এই যাকে বলে আমি হাঁটতে পারবো না। একক রুব্রিক কিন্তু দাদা, জিঙ্কা মেটালিকের একক রুব্রিকের ভিতরে এটা রয়েছে। পেশেন্ট আমার কাছে কমপ্লেন করছে, দাদা ওনার মেয়ে বলছে যে আমার বাবার এত বলি হাঁটার জন্যে, বাবা শুধু বলে যে আমি হাঁটতে পারি না, হাঁটতে পারবো না, আমি হাঁটবো না, হাঁটে না। কি কমপ্লেন? উনি পায়ে ব্যথা, কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্টে কিছু নেই, টোটালি নেই। এই জায়গাটাই একটা অদ্ভুত জায়গা রুব্রিক নিয়েছি, এখন লক্ষ্য করি কোথাও কিছু না পেয়ে ড্রিম। knees painful, একক রুব্রিক। সে মনে করে তার হাঁটুতে ব্যথা। ড্রিম কেন? এ তো ড্রিম না, সে তো স্বপ্নে দেখেনি যে ড্রিম। তো হোয়াট ইজ ড্রিম? থিঙ্কিং অফ দি সাবকনশিয়াস মাইন্ড, একে বলে ড্রিম। থট অফ দি
পার্ট অফ দি সাবকনশিয়াস মাইন্ড, একে বলে ড্রিম। এই লেভেলেই রয়েছেন সাবকনশিয়াস জায়গাটায়। আমরা যেমন জাগ্রত অবস্থায় চিন্তা ভাবনা করি, ইমাজিন করি, ঘুমের অবস্থায় এলো কনশিয়াস মাইন্ড, ঘুমের অবস্থায় যেটা করি চিন্তা ভাবনা ওইটাই বলে স্বপ্ন। এটাকেই করে মনের যে সাবকনশিয়াস লেয়ার, অবচেতন মন, সেই চিন্তাটাকে বলা হয় ড্রিম। দাদা এটা কি ভ্রান্ত ধারণা বলা যায়? হ্যাঁ, সেটা আপনি নেন কোন সমস্যা নেই। ভ্রান্ত ধারণা, ধারণা, হ্যাঁ ভ্রান্ত ধারণা, মানে একদম হ্যাঁ ভ্রান্ত ধারণা। আমার এখানে কিছু নেই, ঠিক আছে, আমি কিন্তু ধারণা করে বসে আছি যে আমার এই হাতে চলবে না, এই জায়গাটায়। ওটা তো ডেলিশন। এখান থেকে আমি ঢুকলাম, পেশেন্টের এখান থেকে ঢুকলাম, এই পারে না, এলো সাধারণ কথায়। এরপরে তার চিন্তা ভাবনাটা দেখুন, চিন্তা ভাবনাটা এগুলো তো সব একক লক্ষণে, সব একক লক্ষণ, একেবারে সব একক লক্ষণ। এর ভিতরে জিনকামের একক, এর ভিতরে কেউ নেই। নেক্সট হচ্ছে, এখন আপনি কি ভাবেন, সব থেকে বেশি চিন্তা করেন কি? উনি বসেই থাকে, চিন্তা করেন কি? চিন্তা করি তো বয়স হয়ে গেছে, এখন আর চিন্তা কি? এখন তো মরার কথা। এখন তো আমার চিন্তা হচ্ছে ডেথ, থট অফ ইভিনিং, ডেথ থট অফ ইভিনিং। এই যে ইভিনিং কেন? জীবন সায়ান্নে, যে শুধু বিকেল বেলায় ভাবতে হবে, সন্ধ্যার সময় ভাবতে হবে তা না, কিন্তু এইটা রয়েছে আবার আফটারনুন। এখানেও তো সিঙ্গেল। হ্যাঁ, এই সিঙ্গেল আফটারনুন, ডেথ থট অফ আফটারনুন। কিভাবে ভাবেন সেখানে শুনেন, এই নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা টোটালি কিছু নেই। ডেথ থট অফ কামলি, শান্তভাবে। এই চিন্তার ছিল তো আমাদের উদ্বেগ আসে, ভয় আসে, উনি না, শান্তভাবে। এখন তো বয়স হয়ে গেছে আমার, কত 85-90 বছর বয়সের মতো ভদ্রলোকের। এখন তো স্বাভাবিক, একেবারে জীবন সায়ান্নে, কিন্তু ভাবতেছেন কি? ভয় উৎকণ্ঠা নেই এই মৃত্যু নিয়ে, কামলি ভাবতেছেন, শান্তভাবে। সবার সঙ্গে বলে যে এখন তো যাওয়ার সময়, আসন্ন মৃত্যু, চলে যাওয়ার সময়, এখন তো মারা যাবো। এইটাই তো চিন্তা, সে কখন কোন সময় যায়, কি অবস্থা হয়, এইটাই জাস্ট এইটাই। কেন? আমার আর চিন্তা করার কি আছে? খেলা শুনেন আমার শব্দটা, আমার আর চিন্তা করার কি আছে? 2 ছেলে প্রতিষ্ঠিত, মেয়ে প্রতিষ্ঠিত, 2 ছেলে ইঞ্জিনিয়ার, 2জনে চাকরি করে, মেয়ে সরকারি কলেজের প্রফেসর। আমার আর কোনো চিন্তা নেই। এইটা হচ্ছে কন্টেন্টেড ফিলিং, তৃপ্ত, কন্টেন্টেড। জাস্ট তাকে মেডিসিন দেওয়া হয়েছে। আমি যদি চিঠিটা নিয়ে আসতাম তাহলে ভালো হতো। গতকালের ওনার মেয়ে চিঠি দিয়েছে যে বাবা এখন পা তোলে। বাবা পাও তুলতো না বিছানার থেকে। হ্যাঁ, উনি চিঠি দিয়েছে, বাবা এখন পা তুলছেন, পা তুলতে পারছেন। এই যে ভিতরে চলে আসছে আজটা যে পা তুলতে পারছি, উনি ডেফিনেটলি হাঁটতে পারবেন, হ্যাঁ, পূর্ব লক্ষণে চলে আসছে সেই জায়গাটায়। কিন্তু আমরা ঢুকলাম কোথা থেকে? জাস্ট ওই জায়গা থেকে। এও একটা বিষয়, একটা আলাদা জায়গা যেখান থেকে আপনি যেতে পারবেন। আমরা সব ব্যাপারেই শিখবো, সব ব্যাপারেই জানবো। হ্যাঁ, আমার কাছে যদি ফ্রাস্ট্রেশনের এরকম রুগী আসে, সাপ্রেস রুগী আসে, এইভাবে হয়, আমরা সেদিকে দেখবো, সেই একটা ডোর ঢোকার জিনকামের দিকে। এই একটা দেখালাম, এই একটা জায়গা ভিতরে আমরা যেতে পারি। সব কিছু পাঠক অ্যাপিলেপসির ব্যাপারে যদি চর্মরোগ সাপ্রেস থাকে, দাদা